সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে পবিত্র জুমাবারে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান আরশের মালিকের লাখ শুকরিয়া আদায় করি। সবাই পড়ে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এত একটি দামি শব্দ, আল্লাহর কাছে এত প্রিয় একটি শব্দ। আল্লাহ তাআলা বলেন, জমিনে কেউ যদি আমার শুকরিয়া আদায় করে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জমিনে যখন কোনো আমার বান্দা আমার নেয়ামত পেয়ে আমার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেয়ামতকে বাড়াইয়া দিই। সুবহানাল্লাহ। আর যদি আমার কোনো গোলাম নেয়ামত পাওয়ার পরেও শুকরিয়া আদায় না করে, তাহলে আমি আল্লাহ তাআলা তার জন্য কঠিন আযাবের শাস্তির ব্যবস্থা রেখেছি। নাউজুবিল্লাহ। আল্লাহর দয়া যেমন অধিক, যা আপনাকে আপনি হিসাব করে কখনো সেটার সংজ্ঞা বাইর করা সম্ভব নয়। আবার আল্লাহর আযাবও খুবই কঠিন, তাও সংজ্ঞা বাইর করা কোনো আমার আপনার দ্বারা সম্ভব নয়। এই জন্য সর্ব অবস্থায় আপনি আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। দিল থেকে, মন থেকে শুকরিয়াটা আদায় আবার করি, আলহামদুলিল্লাহ। সামনে আমাদের মহামন্বিত 12 মাসের সেরা মাস মাহের রমজান আসতেছে। আর বেশি দেরি নাই। আমরা মাত্র একটা জুমা আরেকটা জুমা পাবো। রমজানের আগে আমরা আর একটা জুমা পাবো। তো রমজানের হিসাব যদি আমরা করি, তাহলে রমজানের পূর্বে এটি আগের জুমা অর্থাৎ 2টি জুমা মধ্যে আমরা এখন পড়ে গেছি, আর একটা জুমা সামনে আমরা পাবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে মাহে রমজান নিয়ে এত বেশি আলোচনা করেছে, যা অন্য কোনো ইবাদত নিয়ে এত আলোচনা করেন নাই। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআনে ডিটেইলস একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে রোজা রাখতে হবে, কেমন রোজা রাখতে হবে, কি করতে হবে, সব কিছু আল্লাহ তাআলা ভেঙে চুরে কোরআনের মধ্যে বলেছে। সুবহানাল্লাহ বলেন। তারা কোরআন মানে হাদিস মানে না, তারা কি পরিপূর্ণ মানলো না। দেখবেন এক জাতীয় মানুষ আছে, কোরআন থাকতে আবার হাদিস কি, এরকম বলে না। এই কথা যারা বলবে সেই মুসলমান নয়, সে আসলে মুসলমান নয়। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার ভালোবাসা যদি তোমরা অর্জন করতে চাও, হে রাসূল আপনি বলে দেন, আমার ভালোবাসা তোমরা যদি অর্জন করতে চাও, তাহলে যেন আপনাকে ভালোবাসে, আর আপনার ভালোবাসার মধ্যে আমার ভালোবাসা তারা পেয়ে যাবে। রাসূলকে বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? নাই। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। যারা বলে শুধু কোরআন থাকতে আবার হাদিস কি, তাদের কথা হচ্ছে যে তারা রাসূলকে মানে না। রাসূলকে না মানার অর্থই তারা কাফের, তারা মুসলমান কখনো হতে পারে না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবন আদর্শ। আল্লাহ তাআলা বলেন, আমি হলাম রব্বুল আলামিন, সারা জাহানের সবকিছুর রব্বুল আলামিন হলাম আমি হলাম একমাত্র রব। আর ইয়া হাবিব, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো রাহমাতাল লিল আলামিন। সকল কিছুর জন্য আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। সুবহানাল্লাহ। রাসূলকে বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? নাউযুবিল্লাহি মিন যালিক। আমি যে কথা বলতেছি, আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন ইবাদতের কথা বলেছেন, কিন্তু একটা ইবাদত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ডিটেইলস আলোচনা করেছেন।
সেই ইবাদতটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি। আমি তোমাদের জন্য কি রোজাকে ফরজ করেছি, যেমন করে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপরে, যেন তোমরা তার থেকে পরহেজগার এবং মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা না, রোজাকে তোমাদের জন্য আমি কি করছি, ফরজ করেছি, যেমন করে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপরে। তাহলে এটা তো রাসূলের উপরে আয়াতটা নাযিল হয়েছে না? তাহলে বোঝা যায় পূর্ববর্তী যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের উপরে রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কোরআনের এই আয়াত দ্বারা বোঝা যায় কি, সকল পিতা আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকলের প্রতি কম বেশ রোজা কি ছিলেন, ফরজ ছিলেন। এটা এই আয়াতের ইঙ্গিত আল্লাহ পাক রব্বুল আলামিন তা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের প্রতি আমি রোজাকে ফরজ করেছি, যেমন করে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপরে। তাহলে প্রত্যেক নবী রাসূলদের উপর বেশার কম রোজা ফরজ ছিল। রোজা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কেমন রোজার গুরুত্বপূর্ণ ইবাদত? এবারে আসেন, আল্লাহ তাআলা কোরআনে কোনো জায়গায় বলে নাই নামাজ আমার জন্য, একথা বলছে? বলে নাই। আল্লাহ তাআলা কোরআনে কোনো জায়গায় বলে নাই যাকাত আমার জন্য। আল্লাহ তাআলা কোরআনে কোনো জায়গায় বলে নাই জিকির আমার জন্য। এগুলো বলছে? বলেন নাই। হ্যাঁ, আমরা যা কিছু করি সবকিছু কার জন্য করি? আল্লাহর জন্য করি। যেমন কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। কুল ইন্নাস সালাতি, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় কি আমার নামাজ, ওয়া নুসুকি কুরবানি, কুল ইন্নাস সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার হায়াত, অমামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য। আমরাই সাক্ষী দিচ্ছি না? আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। নিশ্চয় আমার নামাজটা আপনার জন্য আল্লাহ, আমার কোরবানিটাও আপনার জন্য। কোরবানিটা কি? শুধু আমরা কি গরু জবাই করলে এটাই কোরবানি? না, এটা কোরবানি নয়। এটা তো কোরবানি আছে, কোরবানির আরো কয়েকটা সংজ্ঞা আছে। যেমন আপনি আপনার সকল কাজকর্ম ছেড়ে দিয়ে মসজিদে এসেছেন, এটাও আপনার জন্য একটা কোরবানি। সুবহানাল্লাহ। আপনি কি ইচ্ছা করলে অন্যান্য মানুষ এখন কাজকর্ম করতেছে, আপনিও কাজকর্ম করতে পারতেন, কিন্তু আপনি করেন নাই। আপনি আপনার প্রভুকে ভালোবেসেছেন, সৃষ্টিকর্তার হুকুম আদায় করার জন্য, আপনি মসজিদে আসার জন্য আপনি পাগল দেওয়ানো হয়েছেন, আপনার সকল কাজকে বিরত করে আপনি মসজিদে এসেছেন, এটা একটা কোরবানি। যেমন তাবলীগের জামাতেরা ফ্যামিলির সকল আনন্দ ফুর্তি সব ভালোবাসা রেখে আল্লাহর দ্বীনের জন্য ঘাটতি বেঁধে তারা বের হয়ে যায়, যে যাই বলুক, কিন্তু তাদের একটা মাত্র উদ্দেশ্য থাকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। এইটাও একটা বড় কোরবানি। সুবহানাল্লাহ। এইভাবে কোরবানির অনেকগুলো সংজ্ঞা আছে, কোরবানির অনেকগুলো সংজ্ঞা আছে। তা আমরা যে কথাই, আমরা যত কিছুই করি ইবাদত, সবকিছু কার জন্য করি? হ্যাঁ, আমাদের হায়াতটা কার জন্য বলেন? আল্লাহর জন্য। হায়াতটার মধ্যে আমরা যতদিন বেঁচে থাকবো আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর হুকুম আহকাম পালন করব, এটি হচ্ছে আমাদের হায়াত। আমাদের মৃত্যুটাও আল্লাহর জন্য। আমরা আল্লাহর জন্য আমাদের দিন প্রচারের জন্য, আল্লাহর জন্য আমরা এই জীবনকে বিলীন করে দিতে পারি, আমরা আল্লাহর জন্য এই জীবন উৎসর্গ করে দিতে পারি। এই জন্য বলছে অমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। গরমকালের মধ্যে যখন রোজা রাখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
গরমের রোজার প্রতি তোমরা সচেতন হও। এই জন্য সচেতন হও, কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় মানুষ যখন তৃষ্ণার্ত হয়ে যাবে, পাগল হয়ে যাবে, মানুষের তৃষ্ণার জ্বালায় মানুষের জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত পৌঁছে যাবে, এক ফোঁটা পানি খেলে মনে হয় মানুষ স্বস্তি ফিরে পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত রোজাদারদেরকে, যারা গরমের সিজনে রোজা রেখেছেন, ওই সমস্ত রোজাদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আপন কুদরতে এনে, আল্লাহ তাআলার আপন কুদরতে হাতে, নিজের হাতে পানি পান করাবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে কে পান করাবেন রোজাদারকে পানি? আল্লাহ নিজেই পান করাবেন। আল্লাহ বলেন রোজা আমার জন্য। কার জন্য? রোজা আল্লাহর জন্য। যে ব্যক্তি রোজা রাখে সে অবশ্যই আমার জন্য রোজা রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদের জন্য জান্নাতে ঢোকার একটা স্পেশাল গেট দিয়েছে। কি গেট বলেন তো? স্পেশাল গেট। এই গেট দিয়ে কোনো ব্যক্তি ঢুকতে পারবে না, শুধুমাত্র এক শ্রেণীর ব্যক্তি ঢুকতে পারবে, যারা দুনিয়াতে রোজা রেখেছেন। ওই গেটের নাম হলো রাইহান। ওই গেটের নাম কি বলেন তো? রাইহান। রাইহান নামক একটি গেট আছে। এত সুন্দর জান্নাতের ভিতরে, এর চেয়েও এত সুন্দর গেট আর নাই। সুবহানাল্লাহ বলেন। রাইহান নামক ওই গেট দিয়ে রোজাদারদেরকে প্রবেশ করাবে জান্নাতের ভিতরে। আজকে শুধুমাত্র এখান দিয়ে ঢুকবে যারা আল্লাহর জন্য রোজা রেখেছেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখান দিয়ে ঢোকার অনুমতি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি কোরআনে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। হে ঈমানদারগণ, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে, যেমন করে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপরে, যেন তোমরা তা থেকে তাকওয়া অর্জন করতে পারো, ফরজগারি অর্জন করতে পারো, তোমরা যেন মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। তাহলে বোঝা যায় কি, পূর্ববর্তী সকল নবী রাসূলের উপর রোজা কি ছিল? ফরজ ছিল, অত কম এবং বেশ ছিল। একটা ইবাদত প্রত্যেক নবী রাসূলদের উপর ফরজ ছিল, সেটি আল্লাহ তাআলা কোরআনে বলেছে। এটি আমার কথা নেই, এটা কার কথা? আল্লাহর কথা। এই রোজা এমন একটি ইবাদত। আল্লাহর রাসূল বলেছেন, রোজা এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, রোজাকে বলা হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় একটি মেহমান। আর এই মেহমানকে যারা সম্মান করিবে, তাদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কেমন মেহমান? তাহলে শুনেন, রোজার মাসে কেউ যদি একটি নফল ইবাদত করে, কয়টি? একটি নফল ইবাদত করে, সেটি সাথে সাথে ফরজ ইবাদতে পরিণত হয়ে যায়। আর কেউ যদি একটি ফরজ কাজ করে, 70টি ফরজ কাজের এর পরিমাণ তার ইবাদতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি নফল নামাজ পড়ছেন, ফরজ নামাজ পড়লে যে সওয়াব, সে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নেক আমলের মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এত পাওয়ার। এই জন্য রাসূল বলেছেন, আল্লাহর রাসূল অভিশাপ দিয়েছেন ওই ব্যক্তিকে, যে ব্যক্তি রমজানুল মুবারক নিজের গুনাহকে মাফ নিতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ হতে পারে না। তার উপর আল্লাহর অভিশাপ। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এবার আসেন, কেউ যদি একটি ভালো কাজ করে, সেই 70টি ভালো কাজের পরিমাণে সওয়াব তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি একটি ভালো কাজ করবেন, তাকে 70টি ভালো কাজের পরিমাণ সব তার আমলনামায় দিয়ে দিবে। আল্লাহর রাসূল বলেছেন, শুধু 70টি নয়,
তার আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 700 পর্যন্ত পৌঁছিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব শুধু 700 নয়, ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আমি এত বেশি দিব আমার বান্দা কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, অসংখ্য সওয়াব দিয়ে তাকে ভরপুর করে দিব। তার আমল দেখলে সে কান্না শুরু করে দিবে। কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন তার আমল গুলাকে আমি দেখাবো, সে আশ্চর্য হয়ে কান্না শুরু করে দিবে, আল্লাহ গো, আমি তো 60 বছর বেঁচেছি, 70 বছর মাত্র বেঁচেছি, এত হাজার বছর বাঁচলে যে ইবাদত করতে পারতাম, যে আমল করতে পারতাম, এত আমল কোন জায়গা থেকে এসেছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ফেরেশতারা সাথে সাথে বলবে, ও রোজাদার, তুমি রোজা রেখেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রোজার উপর এত সন্তুষ্ট হয়েছেন। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এত আমল দিয়ে তোমাকে ভরপুর করে দিয়েছে, তুমি যদি হাজার হাজার বছর আল্লাহর ইবাদত করতে, যে সওয়াব অর্জন করতে, এর চেয়েও বেশি নেক আমল তোমার আমল নামার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই মাহের রমজানকে কি করতে হবে? সম্মান করতে হবে। খবরদার কোনোভাবে মাহের রমজানের সাথে বেয়াদবি করা যাবে না। এটি আল্লাহর মেহমান। মাহের রমজান কি? আল্লাহর মেহমান। বান্দার জন্য 11 মাস আমরা গুনাহ করেছি, আমাদের জীবনটাকে তছনছ করে দিয়েছি, আর এই মহামান্বিত এই ফরজকৃত মাস মাহের রমজান মধ্যে আমরা আমাদের সবকিছুকে সাফ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটতম বান্দা হওয়া আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে, সকলে না আমিন। মাহের রমজানে কেউ যদি কোন একজন ব্যক্তিকে ইফতার করা, আল্লাহর হাবিব বলেছেন, ও সাহাবীরা, তোমরা চেষ্টা করবে একটা খেজুর দিয়ে হলেও মানুষকে ইফতার করাবার চেষ্টা করবে। যদি একজন মানুষ রোজাদারকে তুমি ইফতার করাও, ওই পরিমাণ রোজার সওয়াব তোমার আমল নামার মধ্যে দিয়ে দিবে। যে ব্যক্তি রোজা রেখেছে তার তো সওয়াব থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিমাণ সওয়াব তোমার আমল নামার মধ্যে বোনাস হিসাবে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কত দামি একটি মাস এসেছে আমাদের মাঝে, এই দামি মাসে কোনোভাবেই ছাড়া যাবে না। খবরদার, কষ্ট হোক, যদি আপনি রোজা অবস্থায় ইন্তেকাল করেন, কোন কারণে আপনি যদি রোজা অবস্থায় ইন্তেকাল করেন, আমি তো মনে করি আপনি সৌভাগ্যবান, কেননা আপনি সৃষ্টিকর্তার হুকুম অবস্থায় আপনার ইন্তেকালটা হয়েছে। সুবহানাল্লাহ। আপনার সৃষ্টিকর্তার, আপনার মহান প্রভু রব্বুল আলামিনের ইবাদত অবস্থা আপনার মৃত্যুটা হয়েছে, নিশ্চয় আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য রোজাকে কোনোভাবেই ছাড়া যাবে না। এই রোজাকে মনে প্রাণে ভালোবাসতে হবে। রোজার মাস সামনে আসতেছে, কোন প্রকার অশ্লীল কাজে লিপ্ত হওয়া যাবে না। কোন মানুষ যদি অশ্লীল কাজ করতে যায় তাকে বাধা দিতে হবে। আর রোজাদারদের কয়েকটি গুণ আছে, সেটি আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন ইবাদতের কথা বলেছেন, কিন্তু একটা ইবাদত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ডিটেইলস আলোচনা করেছেন। সেই ইবাদতটা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি। আমি তোমাদের জন্য কি? রোজাকে ফরজ করেছি, যেমন করে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপরে, যেন তোমরা তার থেকে পরহেজগার এবং মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা না, রোজাকে তোমাদের জন্য আমি কি করছি? ফরজ করেছি, যেমন করে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপরে। তাহলে এটা তো রাসূলের উপরে আয়াতটা নাযিল হয়েছে না? তাহলে বোঝা যায় পূর্ববর্তী যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের উপরে রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলার কোরআনের এই আয়াত দ্বারা বোঝা যায় কি সকল পিতা আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকলের প্রতি কম বেশ রোজা কি ছিলেন, ফরজ ছিলেন। এটা এই আয়াতের ইঙ্গিত আল্লাহ পাক রব্বুল আলামিন তা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের প্রতি আমি রোজাকে ফরজ করেছি যেমন করে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপরে। তাহলে প্রত্যেক নবী রাসূলদের উপর বেশার কম রোজা ফরজ ছিল। রোজা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কেমন রোজার গুরুত্বপূর্ণ ইবাদত? এবারে আসেন, আল্লাহ তাআলা কোরআনে কোনো জায়গায় বলে নাই নামাজ আমার জন্য, একথা বলছে? বলে নাই। আল্লাহ তাআলা কোরআনে কোনো জায়গায় বলে নাই যাকাত আমার জন্য। আল্লাহ তাআলা কোরআনে কোনো জায়গায় বলে নাই জিকির আমার জন্য। এগুলো বলছে? বলেন নাই। হ্যাঁ, আমরা যা কিছু করি সবকিছু কার জন্য করি? আল্লাহর জন্য করি। যেমন কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। কুল ইন্নাস সালাতি, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় কি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, কুল ইন্নাস সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার রোজা, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য। আমরাই সাক্ষী দিচ্ছি না? আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। নিশ্চয় আমার নামাজটা আপনার জন্য আল্লাহ, আমার কোরবানিটাও আপনার জন্য। কোরবানিটা কি? শুধু আমরা কি গরু জবাই করলে এটাই কোরবানি? না, এটা কোরবানি নয়। এটা তো কোরবানি আছে, কোরবানির আরো কয়েকটা সংজ্ঞা আছে। যেমন আপনি আপনার সকল কাজকর্ম ছেড়ে দিয়ে মসজিদে এসেছেন, এটাও আপনার জন্য একটা কোরবানি। সুবহানাল্লাহ। আপনি কি ইচ্ছা করলে অন্যান্য মানুষ এখন কাজকর্ম করতেছে, আপনিও কাজকর্ম করতে পারতেন, কিন্তু আপনি করেন নাই। আপনি আপনার প্রভুকে ভালোবেসেছেন, সৃষ্টিকর্তার হুকুম আদায় করার জন্য, আপনি মসজিদে আসার জন্য আপনি পাগল দেওয়ানো হয়েছেন, আপনার সকল কাজকে বিরত করে আপনি মসজিদে এসেছেন, এটা একটা কোরবানি। যেমন তাবলীগের জামাতেরা ফ্যামিলির সকল আনন্দ ফুর্তি সব ভালোবাসা রেখে আল্লাহর দিনের জন্য ঘাটতি বেঁধে তারা বের হয়ে যায়, যে যাই বলুক, কিন্তু তাদের একটা মাত্র উদ্দেশ্য থাকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। এইটাও একটা বড় কোরবানি। সুবহানাল্লাহ। এইভাবে কোরবানির অনেকগুলো সংজ্ঞা আছে, কোরবানির অনেকগুলো সংজ্ঞা আছে। তা আমরা যে কথাই, আমরা যত কিছুই করি ইবাদত, সবকিছু কার জন্য করি? হ্যাঁ, আমাদের হায়াতটা কার জন্য বলেন? আল্লাহর জন্য। হায়াতটার মধ্যে আমরা যতদিন বেঁচে থাকবো আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর হুকুম আহকাম পালন করব, এটি হচ্ছে আমাদের হায়াত। আমাদের মৃত্যুটাও আল্লাহর জন্য। আমরা আল্লাহর জন্য আমাদের দিন প্রচারের জন্য, আল্লাহর জন্য আমরা এই জীবনকে, আল্লাহর জন্য এই জীবন উৎসর্গ করে দিতে পারি। এই জন্য বলছে ওমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। এবার আসেন, আমরা কোন জায়গায় আসলাম? মাহে রমজান সম্পর্কে এসেছি। একটা মাত্র ইবাদত, যে ইবাদত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন আস-সামুলি। কি বলেন বলেন তো? আস-সামুলি, রোজা আমার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ইবাদত নিয়ে বলেছেন আস-সামুলি, রোজা আমার জন্য। যে ব্যক্তি রোজা রাখে সে ব্যক্তি শুধু আল্লাহর জন্যই রোজা রাখে। সুবহানাল্লাহ। আর রোজাদারের পুরস্কার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতেই তাকে দিব। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কুদরতি হাতে দিতে কম হয়ে যায় মনে হয়, আমি আমার রোজাদারের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই পুরস্কার। সুবহানাল্লাহ। দেখছেন, আল্লাহ নিজ কুদরতি হাতে রোজাদারের পুরস্কারটা হাতে তুলে দিবে, তারপর আল্লাহর কাছে কমতি লাগে। তাহলে রোজাদারের জন্য কে পুরস্কার? আল্লাহ পুরস্কার। এই জন্য পুরস্কার আপনারা শুনেন। রোজাদার এমন রোজাদার, যখন মানুষ রোজা রাখে, মানুষ
তৃষ্ণার্ত হয়ে যায়, এমন তৃষ্ণার্ত হয়ে যায় সে ইচ্ছা করলে ঘরের ভিতরে যে কোনো একটি নিকটতম গোপন রুমে বসে পানি পান করতে পারত, কেউ দেখতো না। কিন্তু সে ব্যক্তি আল্লাহকে ভয় করে পানি পান করে না। সে ইচ্ছা করলে সেই কিছু খাবার খেতে পারত একটি লুকানো, একটি গোপন স্থানে বসে, কিন্তু সে ব্যক্তি কোন পেটে ক্ষুধা থাকা অবস্থাও সে ব্যক্তি খাওয়া খায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা দেখো, আমার গোলাম ইচ্ছা করলে পৃথিবীর কেউ দেখতো না, ইচ্ছা করলে সে রুমের মধ্যে তৃষ্ণার্ত অবস্থা পানি আছে, সে পানি পান করতে পারতো, পানির দিকে তাকেই আমাকে ভয় করে পানি খাই নাই। খাবার আছে, খাবার থাকা সত্ত্বেও আমাকে ভয় করে আমার গোলাম খাবার খাই নাই। তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই গোলামের জন্য নিজেই পুরস্কার হয়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আপনি নামাজ রোজা শুধু এমন একটি ইবাদত, যে ইবাদত মানুষকে দেখাবার ইবাদত নয়, মনে রাখবেন। এবার আসেন কিভাবে মানুষকে দেখাবার ইবাদত নয়। আর প্রত্যেকটি ইবাদত দেখানো যায়, একটা হচ্ছে মন থেকে, আর একটা হচ্ছে মানুষকে দেখাবে। কিন্তু রোজা এমন একটি ইবাদত যে ইবাদত মানুষকে দেখাবার নয়। এবার শুধুমাত্র একটা ইবাদত, সেটি মানুষকে দেখা যায় না, সেটি হচ্ছে শুধুমাত্র আল্লাহর জন্য, সেটি হচ্ছে মাহের রমজান। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যারা রোজা রাখে, তারা মানুষকে দেখাবার জন্য রোজা রাখে না। তারা তো এই কথা বলে না, ভাই আমি রোজা রেখেছি, রোজা রেখেছি, এই কথা বলে মানুষের কাছে প্রচার করে না। তারা রোজা রেখেছে, তৃষ্ণার্ত হয়ে গেছে, গরমকালের মধ্যে যখন রোজা রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গরমের রোজার প্রতি তোমরা সচেতন হও। এই জন্য সচেতন হও, কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় মানুষ যখন তৃষ্ণার্ত হয়ে যাবে, পাগল হয়ে যাবে, মানুষের তৃষ্ণার জ্বালায় মানুষের জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত পৌঁছে যাবে, এক ফোঁটা পানি খেলে মনে হয় মানুষ স্বস্তি ফিরে পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত রোজাদারদেরকে, যারা গরমের সিজনে রোজা রেখেছেন, ওই সমস্ত রোজাদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আপন কুদরতে এনে, আল্লাহ তাআলার আপন কুদরতে হাতে, নিজের হাতে পানি পান করাবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিস, কে পান করাবেন রোজাদারকে পানি? আল্লাহ নিজেই পান করাবেন। আল্লাহ বলেন, রোজা আমার জন্য। কার জন্য? রোজা আল্লাহর জন্য। যে ব্যক্তি রোজা রাখে সে অবশ্যই আমার জন্য রোজা রাখে। এই জন্য তার পেটের মধ্যে খুবই পেটের জ্বালা, অসুস্থ হয়ে গেছে, সেই খাবারের জন্য একদম পেটের এমন পরিস্থিতি হয়েছে, তার পেটের মধ্যে কিছুই নাই, ইচ্ছা করলে সে একটা রুমে বসে খাবার খেতে পারত, কিন্তু খাই নাই আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমার এই রোজাদাররা কিভাবে এই অসুস্থ হয়ে পড়েছে, তারপরও আমাকে ভয় করে কোনো আহার গ্রহণ করে নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে তাদের মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদের জন্য জান্নাতে ঢোকার একটা স্পেশাল গেট দিয়েছে। কি গেট বলেন তো? স্পেশাল গেট। এই গেট দিয়ে কোনো ব্যক্তি ঢুকতে পারবে না, শুধুমাত্র এক শ্রেণীর ব্যক্তি ঢুকতে পারবে, যারা দুনিয়াতে রোজা রেখেছেন। ওই গেটের নাম হলো রাইহান। ওই গেটের নাম কি বলেন তো? রাইহান। রাইহান নামক একটি গেট আছে। এত সুন্দর জান্নাতের ভিতরে, এর চেয়েও এত সুন্দর গেট আর নাই। সুবহানাল্লাহ বলেন। রাইহান নামক ওই গেট দিয়ে রোজাদারদেরকে প্রবেশ করাবে জান্নাতের ভিতরে।